কিরে কি হয়েছে ব্রো? আরে কি হলো, এরকম সাসপেন্স ক্রিয়েট করছিস কেন? কি হয়েছে বল। না রে, আমি ভাবছি যে এই বাসু গুরুজি, এই লোকটাকে নিয়ে না আমাদের একটু রিসার্চ করতে হবে। কথার বাবা কথাদেরকে ছেড়ে চলে গেলেন, তারপর আউট অফ নোওয়্যার হঠাৎ করে সিঙ্গাপুরে একজন মোটিভেশনাল স্পিকার হয়ে উড়ে এসে জুড়ে বসলেন। ওয়াই? হ্যাঁ, তাতে কি হয়েছে? হয়েছে তো অনেক কিছুই। আমি ভাবছি তর্কের খাতিরে আমি যদি ধরেও নিই যে উনি সত্যি ইনোসেন্ট, কাজটা উনি পাঠাননি, তাহলে ওই ভুয়ো রসিদটা আমাদের কাছে পাঠালেন কেন? ব্রো দেখ, আমি বলতে বাধ্য হচ্ছি লোকটা ক্রিমিনাল মাইন্ডেড। লোকটা একজন ক্রিমিনাল। ওনার ক্রিমিনাল অ্যাক্টিভিটি হাইড করবার জন্য এই সমস্ত মিথ্যে কথা বলছেন। একদমই তাই, দাদাভাই ঠিক কথাই বলেছে। এটা জাস্ট একটা আই ওয়াশ। এক্স্যাক্টলি, আই ওয়াশ হতেও পারে, আবার নাও তো হতে পারে। হবে না কি করে ব্রো? আই এম গেটিং আ স্ট্রং ফিলিং লোকটা একটা ক্রিমিনাল। না হলে কথার মতো একজন মেয়েকে ওই ছোটবেলা কেউ একা ছেড়ে চলে যায়। আর গেলেন তো গেলেন কোথায়? উনি তো আর পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন না সাধু সন্ন্যাসী হয়ে। সিঙ্গাপুরে গিয়ে একটা বিজনেস শুরু করে রীতিমতো জাঁকিয়ে বসেছেন। কি প্রমাণিত হয়? সেটাই তো আমার মনে হয় কি আমাদের না একটু রিসার্চ দরকার। দেখ না ওনার ব্যাপারে কোনো আর্টিকেল বা কোনো নিউজ এরকম কিছু আছে কিনা। হ্যাঁ, তুই একটু চেক কর না। প্রি, তুই একটু দেখ তো কিছু আছে কিনা। কারণ কথা ওর বাবার ব্যাপারে আমাদেরকে যা বলেছে, তার বাইরে এই মানুষটার ব্যাপারে খুব একটা কিন্তু আমরা কিছু জানি না। ব্রো এই দেখ, বললাম না যোগ ভিলেজ স্ক্যাম, বাসু গুরুজি ড্রাগ লিঙ্ক। এই দেখ। হোয়াট 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 ভিলেজ স্ক্যাম? ও মাই গড, ড্রাগ লিঙ্ক, ইন্টারন্যাশনাল ক্রিমিনালদের সাথে। বাপরে, এই লোকটা তো একজন বড় ক্রিমিনাল মনে হচ্ছে পুরো। এ তো রীতিমতো বাজে কাজের সাথে যুক্ত রে। দাঁড়া 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 অগ্নি, আমি বলছি কি, এরকম বড় বড় লোকেদের না অনেক রকম ওদের নিয়ে রিউমার্স থাকে। আগেই তোরা একদম পুরো নেগেটিভ ভেবে বলছিস এরকম। আমি বলছি সিঙ্গাপুরে আমার তো ব্যবসার জন্য অনেক লোকের সাথে জানাশোনা আছে, তা আমার এক বন্ধু আছে, আমি ওর সাথে কথা বলে দেখবো যদি কিছু ইনফরমেশন পাবো। খুব ভালো, খুব ভালো হয়, খুব ভালো হয়। ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন পেলে খুব ভালো হয়। দাঁড়া দাঁড়া, তোরা আগেই এরকম ভেবে ফেলিস না, কেন যত যাই ব্যাপারটা কিন্তু হ্যালো। হ্যাঁ সুদীপ তো, সরি অড টাইমে ফোন করলাম। হ্যাঁ হ্যাঁ, বলছি ভাই একটা ইনফরমেশন নেওয়ার ছিল, একটু বলতে পারিস? আচ্ছা, যে সিঙ্গাপুর যোগ ভিলেজ, এটার সম্বন্ধে কিছু জানিস? হ্যাঁ 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 ঠিক বলেছিস, ওর মাথা হচ্ছেন বাসু গুরুজি। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট রাইট। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ আমার যদি কোনো দরকার পড়ে আবার তোকে ফোন করবো। আচ্ছা রাখছি রে। কে কি বললো কি বললো? তোরাই ঠিক বলছিলি, নেট সার্চ করে যা যা জানা গেছে সেগুলো সব সত্যি। বাসু গুরুজি সম্পর্কে এরকম প্রচুর স্ক্যাম আছে, এবার আর খুব একটা স্বচ্ছ নয় ও যা যা বিজনেস করে সেগুলো নিয়ে। এবার এই কথাটা আমি কথাকে কি করে বলবো? ও এমনিতেই যা রিয়াক্ট করছে, একটা সবসময় একটা অ্যাংজাইটিতে ভুগছে ওর বাবা। আমি ঠিকই বলেছিস, বাসু গুরুজিকে নিয়ে কথার মনে তো একটা ক্ষত হয়েই আছে। এরপর আমরা যদি ওকে কিছু বলতে যাই এটা নিয়ে, ও যদি উল্টে কোনো রিয়াক্ট করে তখন। ব্রো, তুই কিন্তু একদম ঠিক কথা বলেছে। দেখলি তো জন্মদিনের দিন কিভাবে রিয়াক্ট করলো। কি অগ্নি, আমি বলছি এই কাজটা আমাদের কাউকে দিয়ে হবে না। এই কাজটা যদি কেউ করতে পারে তাহলে একমাত্র তুই পারবি, তোকেই কথা বলতে হবে। কাজটা খুবই কঠিন ছোটকা। আমি বলতে যাব, তারপর অজান্তে যদি ওকে হার্ট করে ফেলি, তখন আবার নিজেকে ক্ষমা করতে পারবো না। স্বপন ঘোষালের ফাইলটা নিয়ে আসুন। আসবো স্যার।
কথা? হ্যাঁ এসো এসো প্লিজ। এই যে অফিসার সরকারও আছে, ফ্যান্টাস্টিক। আপনাদের এই বিষয়টা দেখে না আমার খুব ভালো লাগে, এই যে সবাই মিলে একসঙ্গে একটা কাজে ঝাঁপিয়ে পড়া। বসুন না, দাঁড়িয়ে কেন, বসুন প্লিজ। বসো বসো, কথা বসো। হ্যাঁ এবার বলো, কোনো আপডেট আছে? স্যার কয়েকটা ছবি আমি আপনাকে দেখাতে চাই। রাতে বাড়ি গিয়ে ছবিগুলো নিয়ে আমি আবার বসেছিলাম, এই দেখুন। স্ট্রেঞ্জ। পূর্বা দেখো। স্যার এটা তো রেচা। সোনালী চুলের মহিলা এবং পশ্চিমী পোশাক পরা মহিলা একই মানুষ, সে হলো রেচা। তার মানে শি ইজ হিয়ার ইন কলকাতা। সেটাই তো স্যার, রেচা কলকাতাতে আছে, অথচ আমরা ওকে ধরতে পারছি না। আপনি ভাবতে পারছেন ওই মহিলা কতটা ধুরন্ধর? না না না, এটা হতে দেওয়া যায় না। দেখো আমাদের অ্যাকশন স্কোয়াড খুবই অ্যাক্টিভ, কিন্তু ওকে ধরতে গেলে আমাদের একটা আলাদা প্ল্যান করতে হবে। কারণ আমাদের বুঝতে হবে রেচা কিন্তু একা নয়, ওরা আসলে একটা নেক্সাস। স্যার তার মানে কি জানাবো এখানেই আছে? জানা থাকতেই পারে, আর জানাব যদি এখানে থাকেও তাহলে সেটা তো খুব একটা আশ্চর্য হবে না, কারণ আমরা সবাই মিলে ওদের বন্যি ফুলের অভিযান ব্যর্থ করে দিয়েছিলাম। স্বাভাবিকভাবেই ওরা আমাদের ওপর ক্ষেপে আছে। স্যার ওদের পরবর্তী পরিকল্পনা আমাদের যেভাবেই হোক জানতে হবে। একদম একদম একদম, আমিও এটাই ভাবছিলাম। মানে বিগ ব্রোকে আর তোমাকে ওরা হার্ম করতে চাইছে, মেরে ফেলতে চাইছে, কিন্তু তার পরের প্ল্যানটা কি? মানে ওরা কি ওই ফায়ার ফ্লাওয়ারের প্ল্যানটা নিয়ে এগোবে নাকি অন্য কিছু ভাবছে? এই সব প্রশ্নের উত্তর আমাদের জানতে হবে, রাইট? আচ্ছা তাহলে কি এখন এই গাছটা দিয়ে আরো মানুষ মারবে ওরা? কিন্তু ঋতু, এই গাছটা তো এত বেশি সংখ্যায় পাওয়া যায় না। অবশ্য এই গাছটা সম্পর্কে জানেই বা কজন? সব কিছু জানতে গেলে ওদের আগে ধরতে হবে স্যার। এক্স্যাক্টলি। দেখো একটা বিষয় তো পরিষ্কার, রেচা এখন ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে, ঠিক? আচ্ছা আমরা বরং একটা কাজ করি, পূর্বা এসো। শোনো, এই যে ছবিগুলো এগুলো সব থানায় সার্কুলেট করে দাও, ঠিক আছে? আর ওদের বলো যে এই রকম ছদ্মবেশী কোনো মহিলাকে দেখলেই অ্যারেস্ট করতে, আর সঙ্গে সঙ্গে আমাদের ইনফর্ম করতে, রাইট? ওকে স্যার। স্যার বলছি যে আমার মনে হয় ছবিগুলো শুধু থানাতে দিলেই হবে না, আরও কয়েকটা জায়গায় দেওয়া উচিত। যেমন ধরুন মেয়েদের রূপচর্চার জায়গায়, মেয়েদের সাজগোজের জিনিস কিনতে পাওয়া যায় এরকম দোকানে, তাহলে বোধহয় আরও সুবিধা হবে আমাদের ওকে ধরতে। রাইট, এইসব জায়গায় আমাদের নজর রাখতে হবে। রেচা আসলে এদের দুজনকে একসঙ্গে পেলে আমার খুব সুবিধা হতো। যেভাবে হোক ওকে ধরতেই হবে। আমার একটা ভয় করছে যে জানাব আর রেচা যদি একসঙ্গে হাত মিলিয়ে শহরে একটা নাশকতা ঘটায় এই কলকাতায়, আর রেচা এখানে আছে মানে তোমার আর এভির ক্ষতি করতে চাইবেই, কারণ তুমি আর এভি রেচার এই মুহূর্তে প্রধান শত্রু। তাই নিজেদের খেয়াল রেখো কথা। হ্যাঁ স্যার, আমরা সাবধানে থাকবো। রেচাদের যেভাবেই হোক আমাদের ধরতে হবে। বাসু গুরুজি নরখাদক গাছ দিলেন আর রেচা সেই গাছ খুঁজে দিল। তার মানে আমায় যে মারতে চায় সেই বাসু গুরুজি এবং রেচা একই সুতোয় বাঁধা, কিন্তু বাবা আমায় মারতে রেচার সাহায্য নিলেন। রেচা আর বাসু গুরুজি একে অপরকে কিভাবে চেনেন সেটা আমাদের জানতেই হবে।